হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি কোথায়? লোকওয়াজ খেলা দেখতে ইন্ডিয়ায়। তো আমাদের সাথে আরো একজন আছে, এই যে দেখেন। তারপরে আমরা এখন আছি একটা দ্বীপ চরে, মানে এটা বলতে পারেন এই যে কি বলে কাশফুল যে সেরা মানুষ নিয়ে কট খায়, যে এটা একটা কাশফুল বলে, সেই কাশফুল আমরা আছি। কিন্তু ওটা জুম করার জন্য একটু মালদ্বীপ আছে। তারপরে আমরা যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের, যদি দেখা যায় তো ওই যে ওই দিক আছে হলো লোকওয়াজ খেলা। তো আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যাই। তো এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি, দেখবে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে অনেক মানুষ মনে হয় দেখা যাচ্ছে। আমাদের এই গ্রামের পাশাপাশি ভারত, এটার কোনো কাটাতার নাই। তো ওনাদের সাথে আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমরা যাইতে পারি নাই, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা যাব, মনে হয় দেখা যাবে। তো একটু ওয়েট করেন, আপনাদের সব কিছুই দেখানো হবে, একটু ওয়েট করেন। তো এখন দেখতে পাচ্ছেন এরকম মানে মানুষের হই হাল্লার অভাব নেই। তো আমরা এখন আসি পুরা ভারতের ভিতরে, আমরা পুরা ভারতের ভিতরে। আমাদের সামনে আছে আপনাদের বর্ডার কার্ড আছে, তো ওনাদের ঝুপড়ি আছে, ওই ঝুপড়িতে ওনারা থাকে। তো আপনারা এই সময় দেখতে পারবেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু দেখা যাচ্ছে যে মানুষের অভাব নাই। তো এই পাশেও মনে করেন এই যে কাশফুল, এটা একটু মানে বিশাল বড় কাশফুল আছিল। তো এখানে এখন আবাদ হইতেছে, আবাদ হওয়ার পরে এখন পাশাপাশি নদীর পাশাপাশি তরমুজ আবাদ হয় এখানে আমাদের এখানে। তারপরে আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের এই যে ভাই দুজন গেতেছে, মানে আমার আগে যাওয়ার চেষ্টা করতেছে। এই ও তো যাওয়ার চেষ্টা করুন যাবো না, কারণ যদি দাবার দেয় ভেজাল হয়ে যাবো গা। না যদি এই জুহিত পুলিশ থাকে ভেজাল হবো। আল্লাহ জুড়ি আমার ডর করে দি। তো উনি বলল যে পুলিশ আছে অবশ্য, কিন্তু আপনারা যদি মানে আমরা যদি যাইয়া ওদের সাথে বসতে পারি তো আমাদের মনে হয় কিছু বলবে না। তো তারপরেও আমরা একটু ভয় কাজ করতেছে, কারণ আমরা অনেক ভিতরে এসে পড়ছি। দেখেন কাশফুল, অনেক ভিতরে আসতে পড়ছি। তো আমার সামনে দুজন আছে, কিন্তু আমার একটু ভয় কাজ করতেছে, কিন্তু ওনারা মনে হয় যে বুক খুলে যাইতেছে, মনে হয় যে কি সাহস রে ভাই। তো আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করতেছি, দেখি আমরা যাইতে পারি কি না। ভাই আমার একটু ভয় কাজ করতেছে, তো তাও যাওয়ার চেষ্টা করতেছি। নাই গেলাম থাক গা। থাক গিয়া যাস না। কিন্তু আমরা এখনো যাইতে পারতেছি না, কারণ আমাদের একটু ভয় কাজ করতেছে। আমরা এখানে থেমে গেছি, কারণ এখানে অনেক ভয় লাগতেছে। দর্শক আপনারা অনেক দেখতে পাচ্ছেন, আমরা ভয় কাজ করতে, কিন্তু একজন আমাদের গেছে গা, অনেক ভয় নাই। কিন্তু আমরা এখন যাচ্ছি, আমি যাম না যেহেতু এই খেলা হারা দেখি নাই, আমি যাইতে পারবো না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লোকওয়াজ খেলা আমরা দেখতে পারতেছি না, কারণ আমাদের সাহস আর কুলাচ্ছে না যে আমরা ওই দিকে আর যাবো। কিন্তু না রে ভাই, আমি যাব না। এই যে আমাদের একজন টিমমেট দেখেন চলে গেছে রে ভাই, আমরা যাইতে পারতেছি না, কারণ একটু ভয়। এই যে দেখতে পাচ্ছেন লোক কেমন হয় যাচ্ছে, ওই যে লোকা যাচ্ছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন লোকা যাচ্ছে। তো আমাদের একজন ভাই গেছে গা। এখন আপনারা বলতে পারেন অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু আমি যাইতে পারলাম না, ওনারা সব চলে গেল রে ভাই। কিন্তু আমার ভয় কাজ করতেছিল, অনেক ভয় কাজ করতেছিল, কিন্তু যাইতে পারলাম না। আই এম রিকোয়েস্টিং সাকসেস। এই সাহসীগুলা ওরা গেল গা, এই পুলিশ গেলাম। যদি মারামারি হয় একবার উপায় নাই। দর্শকের অভাব নাই ভাই সাহব। क्या को आपको मैं इतना दूर कभी नहीं आया। আপনারা বলতে পারেন যে আপনি হিন্দি বলতেছেন, তো একটু হিন্দি বলতে পারি। দেখছেন কীরকম ফটকার সাউন্ড ভাই, অস্থির লেভেলের ফটকার সাউন্ড রে ভাই, কি বলবো। ও তেরি জোচ এক খাবারে সেই লেভেলের। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ওই পাশ থেকেও একটু দেখা যাচ্ছে না আসলে, কারণ আমরা এখন যাইতে পারতেছি না, কারণ অনেক ভয় কাজ করতেছে মনের ভিতরে ভাই। খেলা মনে হয় এই মুহূর্তে বিজয়ী হলো
সম্ভবত আমরা তো এখান থেকে কোনো কিছু দেখতেই পাচ্ছি না। দেখেন মানুষের চিনানো হই হাল্লা অনেক কিছু দেখতে পারবেন। মানে এই মানুষগুলো জেলা দেখতেছেন এরা সব আমাদের এখানকারই বলতে পারেন, মানে না আমাদের বাংলাদেশের সাথেরই লোকজন। হ্যাঁ, যাইতে পারলে যাইতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এদিক থেকে যাইতে পারতেছি না কারণ আমার সাহস এগুলো আছে না। হাই ব্রো, আমাদের ওখান থেকে আমাদের ভাইয়েরা হাই দিতেছে, কিন্তু আমার সাহস এগুলো আছে না, আমি যাইতে পারতেছি না। ए भाई क्या को मेरा इतना साहस नहीं हुआ रे, समझी नहीं। কি দিও না তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম আমি যাবো যে ওখানে যাইতে পারবো কিনা সেটা জানা নাই। তো তারপর আমাদের একজন ফ্রেন্ড যে আগে গেছিল ও লুকায়া ক্যামেরাটা দিয়ে ভিডিও করছিল, তো সেই ভিডিওটাই আপনারা দেখতে থাকেন। আর এই মুহূর্তে ওই লুকানো ভিডিওটার একটু ক্যামেরাটা অন্যরকম ছিল, তো তার জন্য ভিডিওটা এইরকম আছে। তো আপনারা সবাই দেখতে থাকেন যে কিভাবে যাওয়া লাগে আমাদের। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন ভারতের মানুষ দেখতে পারে আমরা কোথায় গেছিলাম। তো তারপর আমরা এখন নদীর কাছাকাছি এসে পড়েছি, কারণ ওই সাইডে ওই যে ঝুপড়ি দেখা যাচ্ছে হালকা হালকা, ওই ঝুপড়িতে পুলিশ আছে। হ্যাঁ, ওই দিক ঘুরে আছে, তো সাহস তো কুলায় না। তো আমি গেছি সবার লাস্টে। এই ভিডিওটা আমার করা না, আমার ফ্রেন্ডের ভিডিও করা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা অনেক কাছাকাছি আছি। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকেন। এই মুহূর্তে আমরা আসছি হলো এটা বালাভূত চর। হ্যাঁ, এখন দেখবেন ক্যামেরাটা পাতলা করে ফেলছিল, তো এই কথা না ছিল খারাপ হিসেবে পাতলা করে তো ভিডিওটা এরকম হয়েছে। তো এখন দেখতে পারবেন লোক আমাদের যাচ্ছে, আমরা যে কষ্টে এখানে আসছি জীবনে ফার্স্ট টাইম এই জায়গায় আসছি আমরা। তো তারপরে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। আর যদি আপনাদের সম্ভব হয় আপনারা লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই চরের একটা লোক আছে, আর হচ্ছে গিয়া ওই পাড়ের একটা লোক আছে। আমরা হচ্ছে বাংলাদেশ থেকে আসি, আর আমরা বাংলাদেশ থেকে ভারতের ভিতরে গেছি কারণ আমাদের দূরে পুলিশ আছে। তো তার জন্য এইভাবে আমাদের যাওয়া এবং লুকানো ভিডিও করা। তো তারপরেও এনে ভিডিও করছিল একটু সাইডে গিয়া, কারণ পুলিশটা ওই দিক চাই আসলো। তো তার জন্যই ওই যে ঝুপড়িটা দেখলেন, ওই ঝুপড়ির ওইখানেই পুলিশ, মানে আমাদের থেকে হাইস্ট 10-15 রাত থাকে পুলিশ আছে। তো তারপরে আমাদের বিজয় হলো, লোকা বিজয় হয়ে যাবে এখন একটা। আমাদের এখান থেকে আর দেখা যাচ্ছে না কারণ অনেক দূরে গিয়েছে। আমরা এখন আছি যে জায়গায় অনেক দূর। হ্যাঁ, আমরা যে জায়গায় এখন আছি অনেক ভয়ঙ্কর জায়গায়, কারণ পুলিশ যদি ধরতে পারে তাহলে আমাদের অবস্থা শেষ, একবারে খেয়াল হয় না। তো এই মুহূর্তে আমাকে দেখানো হচ্ছে কারণ আমি ওখানে আসছিলাম। তো তারপরে যে আমাদের ফ্রেন্ড একজন বসে আছে, আমাদের লোক আছে অনেক। হ্যাঁ, আমরা গেছিলাম, আছে আমাদের বাংলাদেশের গেছিল 5-7 জন। তো আমাদের এই যে কাকু আছে, তারপর অনেকেই আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরে আরেকটা কথা যে আমরা আমি বলতেছিলাম যে আমি যাইনি, তো তার ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন আসতেছি, আইসা পড়তেছি, কারণ পুলিশ আমাদের পিছন দিয়ে আসতেছিল। তো তার জন্যে আমরা আইসা পড়তেছি। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই আল্লাহ হাফিজ গাইস।